আচ্ছা বৌমা, তোমার কি আজকাল কিন্তু কোনোদিনও হইব না? মানলাম তোমার বংশের কেউ রান্ধন বারণ ভালো জানে না, কিন্তু এই বাড়িতে আসনের পর থেকে তো আমি তোমারে নিজের হাতে রান্না বারণ শিখাইছি। তাও তোমার রান্না বান্না ঠিক হয় না কে? এসব কি রান্না করছো? এগুলো মানুষে খাইতে পারে? মা, খাবার তো আমার কাছে তো সব ঠিকঠাক লাগতেছে। কিরে হলো, খাবার ঠিক আছে না? এই তো সব কর, তুই বেদা মানুষ, রান্ধন বারণের কি বুঝোস? হ্যাঁ, আমরা বুঝি, ছোটবেলা থেকে আমার মজার মজার রান্না খাওয়াইছো না, তাহলে খাবারের সাথে বুঝবো না। তোমার বৌমা কিন্তু রাঁধছে ভালোই, তোমার মতন না পারলো রাঁধছে কিন্তু ভালোই। তুই যদি বুঝোস তাহলে ব্যাক করলে মতো কথা কসকে। একটা তরকারি যদি ভালো হইতো, এখন আমি ভাত খামো কি দিয়া? আম্মা, আপনার জন্য একটা ডিম ভাজি করে দিই। বাবা বাবা, ডিম বাজি করে দেই? এতগুলো তরকারি নষ্ট করে এখন ডিম বাজি করে দিই? এই ডিম কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো? তুমি আসলে ইচ্ছা করে এরকম খারাপ রান্না করো যাতে আমরা খাইতে না পারি। আমরা কি মনে করো বুঝি না তোমার চালাকি? আমি ইচ্ছা করে কেন আপনাদের জন্য খারাপ রান্না করব? আপনারা কি আমার পর নাকি? আপনারা তো আমার আপন মানুষ। এইখানে চালাকি করে ওর কি লাভ? করতে কোনো লাভ নাই। এই তোরে নিষেধ করছি না কথা কইতে? মাইয়া মাসে কথা মধ্যে নাক গলাবি না? না করছি না তোরে? যাই গো মা, রান্না কিন্তু খারাপ হয়েছে, রান্না কিন্তু অনেক ভালো হয়েছে। কিরে হলো, ওই কথা কস থাকে, তুই কইতে পারস না আমারে কেমন হয়েছে? হ মা, রান্না কিন্তু অনেক মজা হয়েছে, আমার তো ভালোই লাগতেছে। কান বরাবর একটা থাপ্পড় দিই, তাই নাকি আমি মিছা কথা কইতেছি? হ্যাঁ, আম্মা, আপনি একটু শান্ত হন। আপনি পান খাওয়াটা একটু কমান। শুনছি পান বেশি খেলে চুনের কারণে জিহ্বা জ্বলা যায়, এজন্য খাওয়ানোর স্বাদ পাওয়া যায়। নে তোর ভাবটাই খা। বাজারের ব্যাগ আর বাজারের ফর্দ, যা যা যেমনে যেমনে লেখা আছে সব ঠিকঠাক নিয়ে আসবা। একদম দেখা শুইনা চেক করে আনবা, কোনো কিছু যাতে ভুল না হয়। ও আর ওই আম্মা কইতেছিল তার নাকি কয়েকদিন ধরে হাঁটু ব্যথাটা বাড়ছে, মনে করে ওষুধ নিয়ে এসো। আমার জন্য তো ওষুধ নিয়ে আসবো, তোমার কোনো ওষুধ লাগবে না? আমার আবার কিসের ওষুধ লাগবে? আরে এই রাত্রেবেলা লাগে না ওষুধ টষুধ আমাকে? আম্মা ঘরের মধ্যে আছে না? আমার ঘরে আছো তো কি হচ্ছে? কয়দিন পর যখন তুমি বমি করবা তখন তো সবাই জানবো, আম্মাও জানবো। যখন ঘটনা ঘটবো তখন দেখা যেত। সারাক্ষণ মাথায় এসো। এখন যাও, নিজে নিজে ঢোল পিটাইতেছে, বাজারে যাও। আর মাছ কি রে? আগে তো দোকানে যাওয়ার আগে মায়েরে বইলে যাইতি, এখন তো দিই আদবলে সব বইলে গেছস। মায়ের কথা মনে পড়ে না? কি কও আম্মা, আমি তো এখনই যাইতাম তোমার ঘরে তোমার সাথে দেখা করতে। তোমার ভুলবো কেন? তোমার বৌমা কইলো যে তোমার হাঁটুর ব্যথাটা নাকি বাড়ছে। হ্যাঁ, বয়স হয়েছে, এখন কে শরীরের কোনো ঠিক ঠিকানা আছে? এই ভালো এই খারাপ, কয়দিন ধরে হাঁটুর ব্যথাটা একটু বাড়ছে। আচ্ছা আমি না বুঝি না, তুমি এত হাঁটা চলা করো কেন? বয়স হয়েছে না? হ্যাঁ, হাঁটা চলা একটু কম করবা, ঘরে থাকবা। বউ তো নতুন মানুষ, একলা একলা কি সংসার সামলাইতে পারে? আস্তে আস্তে সবকিছু গুছানো যাইবো, এত তাড়াহুড়ার তো কোনো দরকার নাই। আমি তাহলে যাই, বাজারে যাই আম্মা, তোমার গেলাম। আসো। মা, মা মা, আমার গয়নাগুলো একটু ট্রাঙ্ক থেকে বের করে দাও না। গয়না দিয়ে তুই কি করবি? ও মা, তুমি ভুলে গেছো? তোমার না কইছিলাম আমার বান্ধবী বেলিরে আজকে দেখতে আইবো, আমরা বান্ধবীরা মিলে সবাই যাবো ওর বাড়ি। ও হ হ, মনে পড়ছে, আজকে সোমবার না? বোমা, তুমি এক কাজ করো, তুমি আলুরে খুব সুন্দর করে সাজায় দাও, যেন আমার মেয়ের সব চাইতে বেশি সুন্দর লাগে। যাও। হ ভাবি, তুমিও আমাকে লগে চলো, বেলি অনেক খুশি হইব। তোরে ডাকছে তুই যা, আবার তেনা পেছিস না। কথা নাই বার্তা নাই, ঢ্যাং ঢ্যাং করে বাড়ির বউ অন্য বাড়িতে যাইতে পারে না। বোমা, তুমি এক কাজ করো, আলুরে ভালো করে সাজায় দে। যাও। তুমি আমার গয়নাগুলো পরো, তোমার অনেক সুন্দর লাগবে। ওরে আমার বড় লোকের বেটি রে, যে এমন গয়না নিয়ে আসছো, পাতলা পাতলা দুইটা গয়না নিয়ে আইছো, এসব এখন চলে? তোমার শ্বশুর বাইসা থাকতে আমার মেয়ে যখন হাই স্কুলে পড়ে তখনই ওর জন্য নাক কান গলা হাতে পায়ে সমস্ত গয়না বানায় রাখছি, যেন আলো শ্বশুর বাড়িতে গিয়া মাথা উঁচা করে চলতে পারে। তোমার বাপ মায়ের মতো তো আমি মেয়ের শ্বশুর বাড়িতে খালি হাতে পাঠাতে পারব না। এই চল। আমার একটা আবদার ছিল, বলবো?
হুম। আগে বলো তুমি আমার আবদারটা রাখবা। কি? আরে কি হু হু করতেছো, তুমি তোমার কথাই শুনো না। কি কইবা কও? তুমি আমার কথা শুনতেছো, তুমি আছো তোমার এই হিসাব নিয়া। ঠিক আছে কও কি কইবা? শুনো না, মার একটু কম না, আমার খুব ইচ্ছা করতেছে বাপের বাড়িতে যাওয়ার জন্য। আম্মা কি কইছে তোমার কি মনে নাই? আম্মার না মানে না, আম্মার না কোনোদিন হয় না। তার মানে কি? তার মানে আমি আমার বাপের বাড়িতে যেতে পারবো না? অবশ্যই যাইবা, কিন্তু এখন না। তাহলে কখন যেতে পার? আম্মা একটু ঠান্ডা হোক তারপরে যাই। ও, তার মানে মায়ের মতামত সবকিছু, তুমি যে আমার স্বামী তোমার কোনো মতামত নাই? উল্টা পাল্টা কথা বলো না তো। আর কি মার উপরে কোনো কথা বলতে পারি? আমি তোমার বউ, আমার সবকিছু দেখার দায়িত্ব তোমার, মায়ের না কিন্তু। মা কি তোমার আজীবন আটকে রাখবো? হ্যাঁ, আর মা যেহেতু নিষেধ করছে বুঝছো, এর মনে হয় একটা কারণ আছে। কারণ একটাই, কারণ আমি হইতেছে এই বাড়ির দাসী বান্দি, আমার আনা হইতেছে এই বাড়ির কাজকর্ম করার জন্য, আমার কোনো সকাল রাত থাকতে পারে না। তুমি কিন্তু মারে হয়তো ভুল বুঝতেছো বুঝছো। আমিও যে একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমারও যে একটা সকাল রাত থাকতে পারে, এটা তো কারো জানার প্রয়োজনই নাই। আর তুমি যদি মায়ের কথা শুনবা তাহলে বিয়ে করছিলা কি জন্য? কি ব্যাপার বৌমা? এটা কি বাড়ি না রঙ্গশালা? বাড়ির বউ মাথার চুল ছাইরা বেহের মতো গান গাইতেছো? সি 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 সি। আচ্ছা, তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান হইব না? আর আক্কেল জ্ঞান হইব কেমনে? এই সব হইলো পারিবারিক শিক্ষা। বাপ মা মাইয়ের যেমন শিক্ষা দে, মাইয়া ঠিক তেমনই শিখে। আচ্ছা, তোমার বাপ মা কি তোমার আদব লিহাজ বলতে কিচ্ছু শিখায় দেয় নাই? এগুলো আপনি কি কইতেছেন আম্মা? এইখানে আমার বাপ মায়ের কি দোষ? বাপ মা কেন তাই না আনলেন? বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, তাই আমি কি গুনগুন করে গান গাইতেছিলাম আম্মা। খবরদার, মুখে মুখে তর্ক করবা না। এত সাহস তোমার কেডাই দিছে? হ্যাঁ, আমার পোলায় নিশ্চয় আজকে আসো কয় ওরে শেষা দি মনে। আমি তর্ক কই করলাম আম্মা, আমি তো খালি সত্যিটা আপনার। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার যেহেতু পছন্দ না, আমি চুল খুইলাও আর ঘুরবো না, আর আমি কোনোদিন গানও গামো না। আমার আলোরে দিকে শিখো মাইয়া মাসের আদব রেহাজ কেমন হয়। ওই দিকে শিখো মাইয়া মাসের চাল চলন ব্যবহার কেমন হয়। মা মা, আমি না পুরা নাচতে তুইলা ফেলাইছি কলেজের ফাংশনে। আমি চাই কলেজের অনুষ্ঠানে তুমি যেন ফার্স্ট হও। দোয়া করো মা, ভাবি তুমিও দোয়া করো। দেখছো বৌমা, আদব রেহাজ কারে কয়? শোনো বৌমা, বাপের বাড়িতে যাই করছো করছো, এইখানে ওসব চলবো না। এখানে আদব রেহাজ মাইনা চলতে হইব। তাছাড়া তুমি যদি আদব রেহাজ না শিখো, তাহলে তোমার সন্তান আদি হইলে তাদেরকে কি শিখাইবা? আরে মা, তুমি কি শুরু করলা? আমি এত কষ্ট করে নাচটা তুললাম, তোমরা কি নাচটা দেখবা না? হ হ, দেখবো তো। বৌমা, তুমি দেখবে না? হ আম্মা, দেখবো। কিরে তুই তুমি খুব ভালো নাচছ, হ্যাঁ? আমার তো কোনোদিন তোর নাচ দেখাইলি না। আম্মা নেন মুড়ি মাখা। দেখো না আমার আলো কত সুন্দর নাচছে। কি ব্যাপার বৌমা, কাজ কাম ফালাই রেখে এখানে বসে আছো কেন? না আম্মা, আলো এত সুন্দর নাচতেছে, আমার মন চাইতেছে নাচটা যদি আমি সরাসরি দেখতে পারতাম। আমি তো তোমার যাইতে বলছিলাম, তুমি তো গেলা না। আমি তো যাইতেই চাইছিলাম, কিন্তু আম্মাই তো রাজি হইলেন। বৌমা, খালি নাচ দেখলে চলবো? রান্ধন বারণ করবো কে? যাও, হাতের কাজগুলো শেষ করে পরে যত খুশি তত মোবাইলে নাচ দেখ। জি আম্মা। হাঁসের পশম কি ভালো করে পরিষ্কার করছো? না আম্মা, গরম পানিতে ভিজাই দিয়ে আসছি একটু নরম হওয়ার জন্য। হাঁস কি সাঁতার কাটার লাগিয়ে পানিতে চুবাই রাখছো? জানো না ঠান্ডা হইলে যে হাঁসের পশম উঠে না? যাও, তাড়াতাড়ি গিয়ে হাঁসের পশম পরিষ্কার করো, ভালো করে করো। জি আম্মা। আম্মা
তুমি এটা কি করলা? কত শখ করে রুমে আসছিল জানো আলোর নাচ দেখতে? হ্যাঁ, একটু নাচ দেখলে কি হইতো? আসতে নাচতে তারাই দিলা। 5 মিনিট 10 মিনিট দেখলি তো হয়ে যেত। মহাভারত তো অসুস্থ হয়ে যেত। আহম্মকের মতো কথা কইতেছস কে? আমি তোরে জন্ম দিছি না তুই আমার জন্ম দিছ? হ্যাঁ, এখন বুঝতেছি তোর লাই পাইয়া পাইয়া বউ মাঝখানে তো বারণ বাড়তেছে। এটা আবার কেমন কথা কইলা? উচিত কথা কইলে কি লাই হয়ে যায় নাকি? শুন, বউরে তো লাই দিস না, পরে কিন্তু পস্তাবি। বউ ধীরে কেমনে টাইট দিতে হয় সেটা আমি ভালো করে জানি। এখন থেকে যদি বউরে ঠিক মতো শাস্তি দিতে না পারোস তাহলে এই বউ জিন্দিগিতে কথা শুনবো না। তোমার যা মন চায় তুমি তাই করো। এই ধর তোর মোবাইল। নাইসটা আবার স্যার তো স্যার দে দে। দাও, আমি তোমার একটু সাহায্য করি। দাও। খবরদার, একদম ঢং করবে না। তোমার মা এমন ভাবে কথাগুলো কইলো যেন আমার বাপ মা জীবনেও আমারে হাঁসের মাংস খাওয়াই নাই। আমার বয়স হয়েছে না, এর জন্য সারাদিন শুধু ক্যাস 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 করতেই থাকে, বুঝছো? আসলে বয়স হলে মনে হয় মানুষ একটু আউলায় যায়। হাই শোনা, আম্মা সবার সাথে খেসখেস করে না। সে যদি সবার সাথে খেসখেস করতো তাইলে আমি বুঝতাম যে এটা তার স্বভাব, আওলাই গেছে। কিন্তু না, সে শুধু আমার সাথেই খেসখেস করে। তোমারে বিয়ে করে আসার পর থেকে তো সেই বাড়িতে একটা নতুন বান্দি পাইছে, তাই না? বান্দির আবার সকাল রাত কিসের? তোমরা সবাই মিল্লা কি সুন্দর আলোর নাচ দেখতেছিলা, আর আমি যখন নাচটা দেখতে গেলাম কুকুরের মতো আমার খেদাই দিল, দেখলো না? শোনো, আম্মা যতই রাগারাগি করুক তোমারে কিন্তু অনেক পছন্দ করে। আর আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, বুঝছো? আম্মা যারে বেশি পছন্দ করে তার সাথে বেশি চিল্লায়। কই, আম্মা তো আলোর সাথে কোনোদিন এই ধরনের চিল্লা চিল্লি ঝগড়াঝাটি কিচ্ছু করলো না। আর কি বলো, আলো আর তুমি কি এক হইলা? আলো তো এখনো বাচ্চা। তাই আর আমি কি, আমার বয়স বাড়তে বাড়তে দক্ষিণ দুয়ারে ঠেক দিছে। শুনো, এই শাক দেয়া না মাছ ঢাকার চেষ্টা করবা না। আমি সবই বুঝি, তুমিও সবই বুঝো। আমি হইতেছে এই বাড়ির বান্দি। আর এখন তুমি এখান থেকে যাও, আমার কাজ ঠিক মতো শেষ না হইলে আমরা তো আর 3 বেলা খাইতে দিব না ঠিক মতো। হ্যাঁ সত্যি তো, তুমি তো এবারে নতুন বউ, তোমার একটা সকাল লাগতেছে না বলো? এই চলো, কালকে তোমার নিয়ে আমি ঘুরতে যাবো। ঘুরতে যাবা তুমি? আমার পারমিশন নিছো? আমার পারমিশন না নিলে তো তুমি এক পাও নড়তে পারো না। মা তো বুঝো না, মার কাছ থেকে একটু পারমিশন নিতে হয় না? তারা তো একটু সম্মান দিতেই হয়। এই জন্যই তো আমি চুপ করে বয়ে থাকি। তা না হইলে তোমার মা আমার যে যে কথা শোনায় সেসব কথা শুই না চুপ করে বসে থাকার মেয়ে কিন্তু এই রুমা না। যাইতেছি, কিন্তু মনে রেখো কিন্তু কালকে কিন্তু তুমি আর আমি ঘুরতে যাইতেছি। শোনো, ওই হাঁসটা কিন্তু একটু ভালো করে পাইছো, নাহলে কিন্তু আম্মা আবার খেস খেস করতে পারে। তুমি যাবে নাকি? আচ্ছা শোনো না, আমি আর হাঁটতে পারতেছি না, আমার ঠ্যাং বেদনা করতেছে। হয় তুমি একটা অটো রিক্সা নাও, নাহলে আমার ঘুরতে যাওয়ার সব মিটে গেছে, আমি বাড়ির জায়গা। আরে না, কি কও, এইখানে তো রিক্সা পাওয়া যায়, বুঝছো? আমার মনে হয় কি ওই মরে গেলে রিক্সা পাবো, আজকে দিকে রিক্সা নাই তো তুমি একটু কষ্ট করবো, এই আরেকটু হাঁটলি। একা একা কার সাথে কথা বলছো? ওই হারামি আমার জীবনটারে পুরো তেনা তেনা করে ফেলাইছে। কি কইলা? কে তোমার জীবন টানা টানা করে ফেলাইছে? কে আবার? তোর ভাবি। ওই রাক্ষসী আমার জীবনটারে খেজুরের কাটা দিয়ে মনে করছে খোঁচাইতে খোঁচাইতে পুরো বরব্বা বানাই দিছে। তুই আমার বাঁচা রে ভাই। সত্যি করে বলো তো কুতু ভাই, কি সমস্যা, কি ঘটনা কি হয়েছে? আলবাস, তোর দোকান থেকে আমার এক পাতা বিষের ট্যাবলেট দে রে ভাই। যার বউ প্রত্যেকদিন জামাইরে পিড়ায়, তার জীবন বাঁচায় রেখা কোনো লাভ আছে রে ভাই। তুই আমার এক বিষের ট্যাবলেট দে, আমি যাতে খাই আরাম করে মরে যেতে পারি। আরাম করে আবার মরা যায় নাকি? আরাম করে কিভাবে মরে? মনে কর যে আমি রাইতে পুরো এক পাতা বিষের ট্যাবলেট খাইলাম, তারপর সকালবেলা উঠা দেখলাম আমি মরে গেছি। তোর ভাবি আমার লাশ কিয়া বুকে জড়ায় ধরে হাউ মাউ করে কাঁদতেছে। তাও তো আমি মইরা শান্তি পাবো যে অন্তত ওই হারামজাদিরে আমি কান্দাইতে পারছি। আপনি আমার সাথে ফাইজলামি করেন মিয়া? হ্যাঁ, আপনি মরে গেলে আপনার বউ কাঁদতাছে, আপনার লাশের পাশে বসে না হাসতাছে, আপনি দেখবেন কিভাবে? তাও তো ঠিক, তাইলে উপায়? আর উপায় কি সেটা আপনি বলবেন, আমি তো বুঝতেছি না। আপনি কি উপায় জানতে চাইতেছেন বলেন? আমি আর বাঁচতে চাই না রে ভাই। হ্যাঁ? আমি সুইসাইড করব, আত্মহত্যা করব। আমি যদি না পারি
ছোট ভাই হিসেবে তুই আমার আত্মহত্যা করবি, কি পারবি না? আরে ভাই কি বলেন? তোর বউ নাকি? জি ভাই, আমার বউ। বলা এতক্ষণ তো আমি ভুলে গেছিলাম। কি? বলা আমার বউ কি পাইছে আছে না মইরা গেছে? আমি যদি মইরা যায় তাহলে তো পুলিশ আমারে ধরে নিয়ে যাবো, 14 শেখের ভিতরে ঢুকাইবো, আমার জেলের ভাত খাওয়াইবো। ভাইরে তুই আমারে বাঁচা। আরে আগে বলবেন তো কি হয়েছে ভাবি? কি হয়েছে ভাবি? কি হয়েছে? আসলে হয়েছে কি, হ্যাঁ? প্রত্যেক দিনের মতো তোর ভাবি আজকেও আমার এলাকার দিয়ে শেষছে। আমি কিচ্ছু কই নাই, মাইনা নেছি, কিন্তু যেই গরম খুন্তি দিয়ে আমার মারার জন্য উঠছে, আমার মনে হয়েছে আর চুপ করে থাকা যায় না, এর একটা প্রতিবাদ করা দরকার। ওটা কাইরে নিয়ে আমি দিছি একটা বাড়ি, লগে লগে নিয়ে করতে বাইরে চলে গেছে রে ভাই। তারপর কি হয়েছে? আপনারা কি উনারের অদেশি প্রবলেম হয়ে পড়ে আছে? আরে ভাবি কি পাইছে আছে না মরে গেছে? ওরে তোর ভাবি কোনোদিন মরতে পারে না, আমারে জ্বালানোর জন্য হইলেও সে বাইসে থাকবো। ধরুন মিয়া, আপনি একটা ফালতু লোক। আপনি এই জায়গায় কি করেন? আপনি বাড়িতে দেবেন, বাড়ি থেকে আগে দেখবেন যে ভাবি বাইসে আছে না মরে গেছে, আর আপনি এই জায়গায় দাঁড়াইছেন। উমা, তুমি একটু বাড়িতে যাও। হ্যাঁ, আজকে ঘুরতে যেতে পারবো না, আজকে ভাবিরে দেখে আসি, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি চল। কি ব্যাপার বৌমা, ফিরে আসলো যে? আলমাস কই? আম্মা ওই কুদ্দু ভাইয়ের সাথে রাস্তায় দেখা হইলো তো, সে কুদ্দু ভাইয়ের বাড়িতে গেছে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মাথায় কাপড় নাই কেন? শোনো বৌমা, এইসব বেহায়াপনা আমার বাড়িতে চলবো না। রং ঢং করতে হইলে বাপের বাড়িতে গিয়া করবা। তোমার বাপের বাড়িতে না হয় মায়া মানুষের ইজ্জত নাই, কিন্তু মিদ্যা বাড়ির একটা ইজ্জত আছে, মান সম্মান আছে। আমি বাইসা থাকতে মিদ্যা বাড়ির নিয়ে মানুষে হাসাহাসি করবে, এটা আমি কোনোদিনও হইতে দেব না। এটা কেমন কথা আম্মা? কথায় কথায় আপনি আমার বাপের বাড়ি ধরে টান দেন কেন? আর আপনারা কে কইছে যে আমার বাপের বাড়িতে মেয়ে মানুষের কোনো ইজ্জত নাই? চুপ করো বিহায়া, পাড়ার মানুষের খোলা চুল দেখাই আবার হন বড় বড় কথা কইতেছি। লজ্জা শরম কিচ্ছু নাই। এই তোমার বাপ মা কি তোমার লজ্জা শরম কিচ্ছু শিখায় নাই? খুব ভালো নিয়ম আপনার। আমার চুল খোলা দেখে আপনার ইজ্জত চলে গেল। আপনার মেয়ে যখন কলেজের অনুষ্ঠানে এতগুলো মানুষের সামনে নাচলো, তখন আপনার ইজ্জত কই আছিল আম্মা? তখন আপনার কিছু হয় নাই, তখন আপনার ইজ্জত একদম ইজ্জতের জায়গায় আছিল। অথচ আমি আজকে চুল খুইলা আসল নামায় বেরিয়েছি দেখা আপনার অনেক বড় মান সম্মান অপমান হয়ে গেল। আপনি এমন ভাবে কতগুলো কইতেছেন, মনে হইতেছে এই বাড়িতে আপনি কোনোদিন কোনো মাইয়া মানুষে চুল খোলা অবস্থায় দেখেন নাই। আপনার নিজের মাইয়ার চুল খোলা থাকলে কোনো সমস্যা না, কিন্তু আমার চুল খোলা, আমার শাড়ির আঁচল ফেলানো, এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। নিজের মেয়ের অন্যায় চোখে পড়ে না, নিজের মেয়ের বেলায় কোনো দোষ নাই, যত দোষ হচ্ছে অন্যের মেয়ের বেলায়। হাই 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 রে, তো বউ না রাক্ষসী ডাইনি আইসে আমার সংসার ধরে ধ্বংস করতে, আগুন জ্বালাইতে। বেহায়া নাই মানুষ, আজকে আসুক আমার পোলায়। মা তো মুরব্বী মানুষ, দুইটা কথাই না হয় কইছে তোমারে, এর জন্য তুমি মার অপমান করবা? হ্যাঁ, সে যে আমার মা, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, 10 মাস 10 দিন আমার পেটে রাখছে, সে এই জগতের আলো দেখাইছে, আর তুমি মার মনে কষ্ট দিচ্ছ। তোমার মার সাথে এরকম আচরণ করা মোটেও ঠিক হয়নি। তুমি মার কাছে মাপ চাইবা। মার কাছে মাপ চাইতে তো আর কোনো লজ্জার কিছু নাই নাকি? মার কাছে মাপ চাইলে দেখবা মার মনটা একটু নরম হইব। আমি কারো কাছে মাফ চাইতে পারবো না, আমি কোনো অন্যায় করিনি। এইখানে ন্যায় অন্যায়ের কোনো কথা না রুমা, আমার মা তোমার কথায় মনে কষ্ট পাইছে, তুমি মার কাছে মাপ চাইবা। মার কাছে মাপ চাইলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাবো না। শোনো, আমি যদি কোনো অন্যায় করতাম আমি ঠিকই তার কাছে গিয়ে মাফ চাইতাম। আমি কোনো অন্যায় করি নাই, সে নিজে আমার অপমান করছে, আমার বাপ মা তুলে উল্টাপাল্টা কথা কইছে, আমি তার কাছে মাফ চাইতে পারবো না। আর তোমার আমি কতবার কইছি যে মা যখন বকাঝকা করবো তখন তুমি একটু চুপ করে থাকবা, দেখবা যে একটু পরে মা ঠিক হয়ে গেছে। তুমি তো আর কোনো কথাই শুনো না। কেন শুনবো? আমি কোনো অন্যায় করছি? কথা কথা সে আমার বাপ মা তুলে গালাগালি করে, আমার উল্টাপাল্টা কথা কয়, আর তার এই অপমান আমার মুখ বুঝে সহ্য করার লাগবো? তুমি খুব ভালো করে জানো যে এই ধরনের অপমান সহ্য করার মতো মেয়ে আমি না। আমি আমার বাপরেও সত্য কইতে ডরে না। তার মানে তুমি মাপ চাইবা না? প্রশ্নই আসে না। তাহলে কি আমার মা তোমার কাছে এসে হাত জোর করে মাপ চাইবো? আমি তো এই কথা একবারও কইনি। তাহলে তুমি কি চাও সেটা তো বলবা। আমি আলাদা সংসার চাই, তোমার মায়ের সাথে একসাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এটা তুমি কি কইলা রুমা? হ্যাঁ, আমরা ছাড়া আমার মার আর কে আছে? শোনো, এত কথা কইলা আপনি, হয় তুমি আমার সংসার আলাদা করে দাও, নাহলে আমার তালাক দিয়ে দাও। রুমা তুমি বলে কি কইতাছো? হ্যাঁ, তোর মাথা কি ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো তুমি কি কইতাছো? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, আমার মাথা ঠিকই আছে। আরেকটা কথা, তোমার মায়ের সাথে এই বাড়িতেও আমি থাকতে চাই না। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার জন্য আলাদা একটা বাড়ি তুলে দিবা, তারপর আমার সাথে সংসার করতে আসবে। ঠিক আছে, আগে আমার মার সাথে কথা কই, কথা কই দেখি কি করা যায়। তুমি কারে কি বলবা, কে তোমারে কি বলবো, তাতে আমার কিচ্ছু যায় আসে না।
যদি কোনোদিন আমারে আলাদা সংসার দিতে পারো, আলাদা বাড়ি দিতে পারো, তাহলে আমার বাপের বাড়িতে গিয়ে আমারে নিয়ে এসো, নাইলে আর যায় না কোনোদিন। হুট করে বাপের বাড়িতে চলে যাবে মান, মা কষ্ট পাইব না? তোমার মায়ের কষ্ট রাগ কোনো কিছুরই আমি পরোয়া করি না। শিরে চুলগুলারে কি অবস্থা করছি, মনে হইতেছে যে কত দিন ধরে তেল দেশ না। ভাবি থাকলে তো কত সুন্দর করে আমার মাথায় বিলি কাইটা দিত। আচ্ছা মা, ভাবি কি সত্যি সত্যি কোনোদিন আর আমাকে বাড়িতে আইবো না? সেটা আমারা জিজ্ঞাস কেন, তোর ভাইজানরে জিগা। ভাইজান তো কিছুই কয় না। মা তুমি ভাইজানরে কও না ভাবিরে নিয়ে আইতে। ভাবি নাই বলে বাড়িটা কত ফাঁকা ফাঁকা লাগে। বৌমা চলে যাওয়ার পর থেকে আমারও কেমন জানি খারাপ খারাপ লাগতেছে রে। মনে হইতেছে আমি মেয়েটার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করছি। তোমার ভয়ে তো আমি কিছু কইতে পারি না মা, যদি তুমি রাগ করো। কিন্তু ভাবি আসলে অনেক ভালো মানুষ, আমারে কত ভালোবাসতো, আমার কত যত্ন করতো। এখন ভাবিরে স্যার আমার কিচ্ছু ভাল লাগে না। আমি বয়স্ক মানুষ, না হয় দুইটা কথা কইছিলাম রাগ কইরা, তাই বলে কি স্বামীর সংসার ফালায় চলে যাইতে হইব? আমি যখন প্রথম এই বাড়িতে বউ হয়ে আসি, তো দাদি কি তখন আমারে কম কথা শোনাইতো, কম অপমান করতো, বংশ নিয়ে কত খোঁটা দিত। তো দাদির সাথে রাগ কইরা কত দিন যে লুকায় লুকায় কাঁদছি। তখন অবশ্য আমারও মনে চাইতো এই সংসার ফালায় থুয়া দুই চোখ যেদিকে চাই চলে যাই। কিন্তু বয়স যখন বাড়তে থাকলো, তোরা যখন আমার সংসারে আসলি, তখন আমি ঠিক বুঝতে পারলাম তোর দাদি আমার সাথে যতই রাগারাগি করুক, আমার সে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। তখন অবশ্য আমারও ইচ্ছা করতো এই সংসার ছাইরা যেদিকে দুই চোখ চাই চলে যায়। একটা সময় আমি বুঝতে পারলাম আস্তে আস্তে, যখন আমার বয়স বাড়তে থাকলো, তোরা আমার সংসারে আসলি, তখন বুঝতে পারলাম তোর দাদি আমারে যতই রাগারাগি করুক, মন্দ বলুক, সে আমারে সত্যি নিজের মেয়ের মতো ভালোবাসতো। মায়ার মতো যদি ভালোবাসতো তাহলে খারাপ ব্যবহার করতো কেন? ওইটা ছিল তার বাইরের রূপ, ভিতরে ভিতরে তোর দাদি আমারে ঠিকই ভালোবাসতো। তার মানে তুমিও ভাবিরে মায়া করো মা? হ, করি তো। তুই এক কাজ কর, তুই এক্ষুনি তোর ভাইজানরে ফোন দিয়া কো তোর ভাবিরে যেন আজকে এই বাড়িতে নিয়ে আসে। হ মা, এক্ষুনি যাইতেছি। আম্মা, 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 কি হয়েছে? আম্মা। থাক, সালাম পরে হইব। শোনো জামাই, যতদিন অবধি তোমার মা বাইচে আছে, আমার মাইয়া রুমা কোনোদিন তোমাদের বাড়িতে যাইব না। তুমি কি তার জন্য আলাদা কোনো বাড়ির ব্যবস্থা করছো? আম্মা কি বলেন, একটা নতুন বাড়ি করছে তো অনেক টাকার দরকার, আর এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমারে তো আমি নতুন বাড়ির কথা কই নাই, দরকার হলে তুমি আলাদা বাড়ির ব্যবস্থা করো, ভাড়া নিবা। কিন্তু রুমা কোনো দিন তোমার মায়ের সাথে একই সাথে এক বাড়িতে থাকবো না, এটা আমার সব কথা। আমার কি কইতাছেন এসব আপনি? ঠিকই কইছি আমি, আমার মাইয়ারে নিয়ে সংসার করতে হলে তারে আলাদা বাড়ি নিয়ে থাকতে হইব, তাছাড়া আমার মাইয়া তোমার ভাত খাইব না। ঠিক আছে আম্মা, ভিতরে গিয়ে কথা বলি, আপনি কি আমাকে বাইরে দাঁড়া করে রাখবেন? ভিতরে যাওয়া পরে হবো, তার আগে বুঝতে হইব তুমি এই বাড়ির জামাই হয়ে থাকতে পারবা কি পারবা না। এটা আপনি কেমন কথা কইলেন আম্মা? ঠিকই কইতাছি আমি, আমার মাইয়ারে এমন কোনো বয়স হয়ে যায় নাই যে তারে হাত পা বান্ধে আমি সংসার করতে পাঠামু। শোনো, আমার মায়ের বয়স কম, দেখতে শুনতে সুন্দরী। আমার মায়েরে আবার বিয়া দিলে তোমার সে অনেক ভালো ছেলের সাথে বিয়া দিতে পারবে। তোমার মা কি মনে করছে তারে লাথি গুতা দিব আর মুখ বুজা সহ্য করবো আমার মাইয়া? আমার আম্মা আমার এই বাড়িতে নিজে পাঠাইছে, সে নিজে বলছে যে যেইভাবে পারোস আজকে বৌমারে বাড়িতে নিয়েই আসবি। আর তুমি কি ভাবছো তুমি আসবা আর আমি ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে তোমার সাথে চলে যাব? শোনো, তোমার আমি আগেও বলছি, এখনো বলতেছি, আলাদা থাকার ব্যবস্থা করো, তাইলে আমি যাব। আলাদা বাড়ির ব্যবস্থা না করলে ওই মহিলার সাথে একে বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। রুমা, সে কিন্তু তোমার শাশুড়ি, মানে তোমার মুরব্বি, কথাটা তুমি ভুলে যাইতেছো। সেই জন্যই তো এতদিন ধরে সহ্য করে আইছি, কিন্তু আর না। আমার মাইয়া কি বানে জলে ভাইসে আইছে? তার কি ঘর নাই, তার কি বাপ মা নাই? তুমি জানো না রুমা কোন বংশের মাইয়া?
আচ্ছা, তোমার মা যে আমার মাইয়ারে এই যে অপমান অপদস্থ করে, স্বামী হিসেবে তুমি কি কোনো দায়িত্ব পালন করছো, কোনোদিন প্রতিবাদ করছো? আম্মা আসলে আমার মার তো অনেক বয়স হয়েছে, বুড়া মানুষ তো, কখন কি কয় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আপনি এটা ধরে রাগ করে আছেন, আপনি রাগ করেন না, আমি ওনার হয়ে আপনার কাছে সরি বলতেছি। যে স্বামী স্ত্রীর হক আদায় করতে পারে না, সে আমার স্বামী কিসে? হ্যাঁ, তুমি তো এখনো তোমার মায়ের কথার বাইরে এক পাও নড়তে পারো না। যেদিন সত্যিকারের যোগ্য জামাই হিসেবে আসতে পারবা, সেদিন আইসো রুমারে নিয়ে যাবে। রুমা, আম্মা মনে হয় অনেক রাগ করছে না? রাগ তো করারই কথা। ঠিকই কইছো তুমি, আমি আসলে তোমার স্বামী হওয়ার যোগ্য না। তোমার জন্য তো আমি কিছু করতে পারিনি। কি করবো কও? সে তোমার মা, তার ফালাই দিতে পারি না। তাইলে তুমি এখানে কি করতেছো? যাও মায়ের কোলে গিয়ে শুয়ে থাকো, এইখানে তোমার কোনো কাজ নেই। একসাথে থাকতে গেলে সব সংসারে এরকম মনোমালিন্য একটু আড্ডু হয়ই। তাই বলে সংসার আলাদা করতে হইব? সংসারে আসি মাত্র আমরা 4 জন মানুষ। কালকে আলুর বিয়ে হয়ে গেলে সে শ্বশুর বাড়িতে চলে যাইব, তাহলে আর থাকবো কে? আমার বয়স হয়েছে, নাহলে রাগ করে 2টা কথা কইছি, তাই বলে তোরা সংসার আলাদা করে দিবি? খালি সংসার আলাদা করতে চাইলেও না হইলে মানতাম। তোরা কোন আক্কেলে নিজের বাড়ি রাইখে আলাদা বাড়িতে ভাড়া উঠতে যাইতেছিস মানুষের বাড়িতে? হ্যাঁ, শুনলে কি কইব মানুষে? এই সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারো? মানুষ কি কইব সেটা তো বড় কথা না মা। আমি ক্যাসাল পছন্দ করি না, আমি শান্তি চাই। তোমরা বউ শাশুড়ি মিলা অভিযোগ করতে 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 আমার ত্যাগ তো বিরক্ত করে ফেলাইছো। আমি ঘরে ঢোকার সাথে সাথে রুমা তোমার নামে বিচার দিব, না হয় তুমি রুমার নামে বিচার দিব। আমি কি মানুষ না? হ্যাঁ, সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করে যখন ঘরে আসি, ঘরে আসার পর আমার কি দেখতে মনে চায় যে আমার ঘরটা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু সেটা তো আমি দেখতে পারি না। এসে দেখি আমার ঘরে কোনো সুখ নাই, শান্তি নাই। এটা কার ভাল লাগে মা কও? তোমাকে 2 জনের জন্য আমি ব্যবসায় পর্যন্ত মন দিতে পারতাছি না। আমার ব্যবসার ক্ষতি হইতেছে। এইভাবে যদি চলতে থাকে না, দেখবা যে আমার যা পুঁজিপাটটা আছে সব শেষ হয়ে গেছে। তখন আমি কি করব? আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি মা, এই ব্যাপারে তুমি আর আমার মানা করো না। তার মানে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? খোদা আমি আমারে জিজ্ঞাস কেন? কথা মিছা কর নাই। আমি বাজারে একটা বাড়ি পছন্দ করছি। আমি চিন্তা করতেছি সামনের মাসেই তোমার বউরে নিয়ে ওই বাড়িতে উঠে যাবো। তার মানে সত্যি সত্যি তোরা আমার আলাদা করে দিতে চাইতেছস? আমরা কি বাড়ি ছেড়ে একবারে চলে যেতেছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই সপ্তাহে একবার আসুন গে। আচ্ছা সবাই একসাথে থাকলাম, আর কোনো কিছু যদি দরকার হয় আমারে কইবা, আমি তো আছি নাকি? আর নিজের বাড়ি থাকতে মানুষের বাড়িতে যে ভাড়া থাকতেছি, এটা কি শখে? হ্যাঁ, একটু সুখের জন্য আম্মা, না হইলে তো তোমাকে বউ শাশুড়ির এই ক্যাসালে আমার জীবনটাই শেষ হয়ে যাব। পাতিল একবার ভাইয়া গেলে হয়তো জোড়া লাগে, কিন্তু আজীবনের জন্য একটা দাগ খাইতে যায়। রুমা, রুমা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বাড়িতে যেতে দিব। কি হয়েছে? বাড়িতে যে তুই কেন? আর আম্মার নাকি অনেক শরীর খারাপ। একটু আগে আলো ফোন করে আমার জানাইলো। কি হয়েছে আম্মার? হুট করে নাকি আম্মার শ্বাসকষ্টটা অনেক বাইরে গেছে। পারবো না তো কি করবো কও? খাওয়া দাওয়া কিচ্ছু করে না, শুধু কাজ আর কাজ। তার কি এখন কাজ করার বয়স? চলো তুমি আর আমাকে দেখে আসি, প্রয়োজন হইলে কয়েকদিন থাইকাও আসবো না, আম্মা কিন্তু অনেক খুশি হইব। তোমার না কইছি ওই মহিলা যতদিন জীবিত আছে ওই বাড়িতে আমি পা রাখবো না। এতদিন তো সব রেডিমেড পাইতো, সব কিছু আমি সামনে আইনা দিতাম, এই জন্য আমার সাথে কাজের মতো ব্যবহার করতো। এখন যখন সবকিছু নিজের করতে হয়, সে বুঝুক সংসার কি জিনিস, সংসারে ছেলের বড় দরকার আছে কি নাই। তুমি এগুলো কি কইতেছো রুমা? আসসালামু আলাইকুম আম্মা। ইয়া 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 কি কি কও? কখন কেমনে? আচ্ছা তুমি কেন ধর, আমি দেখতেছি, আমি কি করা যাবে আমি দেখতেছি। কি সে আম্মা আম্মা কাঁদতেছে কেন?
রাকিব রাকিব রে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। রাকিব পুলিশ ধরবো কেন? রাকিব কি করছে? জানি না, এখন থানায় যাইতে হইব, থানায় না গেলে বুঝতে পারবো না তো। আর আব্বাও বাড়িতে নাই, যদি চালান করে দেয় তাহলে তো মহা বিপদ। আম্মা তো অনেক কান্নাকাটি করতেছে। কান বই তো, আমার একমাত্র ছেলে না। তুমি কি এখনো দাঁড়াই থাকবা নাকি যাবা? আমি আমার আমার আম্মা তো অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমার কাছে না যাই, এক কাজ করি, ওষুধগুলো আমার কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি। শুনো, আমার এই শ্বাসকষ্ট না 12 মাস ধরে লাগা থাকে, এটা নতুন কিছু না। তোমার যদি দরকার হয় তুমি কাউরে দিয়ে টাকা পাঠাও, কোনো সমস্যা নাই, কিন্তু এখন কি তুমি আমার সাথে যাইবা? রাকিবের থানা থেকে ছাড়ানোটা অনেক জরুরি। আমার ভাইরা কত কষ্টে আছে, কেমনে আছে আল্লাহই জানে। কি হইলো তুমি খাম্বার মতো খাড়াই আছো কেন? আমি কি একাই যাবো নাকি তুমি যাবা আমার সাথে? আমি যাবো যাবো তো, কেন যাবো না? তোমার কি একা যাইতে দেবো? তুই কিনিবার নিয়ে নাও, আমি তাড়াতাড়ি রিক্সা রেখে নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি। মা কিছু হইব না মা, তুমি জোরে জোরে শ্বাস নাও মা। মা মা কিছু হইব না মা। তোর ভাইজানরে খবর দে, আমার কলিজার টুকরাটারে আমি কতদিন দেখি না। তোর ভাবিরে বলিস আমার এদের মাফ করে দে, তারে আসতে বল। আমি 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 ভাইজানকে কল দিছি, তুমি চিন্তা করো না, ভাইজান আইতাছে। তুমি এখন একটু জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করো মা। কিভাবে ফোন দিয়েছিস? এখনো আসে না কেন? আলমাস রে, বাবা রে, তাড়াতাড়ি আয়। তোর মুখটা আমি কতদিন দেখি না, খুব মন চাইতেছে তোর মুখটা দেখতে। আমারে তোরা মাফ করে দিস, আমারে তোরা মাফ করে। একটু শান্ত হও, আমি আমি ভাইজানকে আবার কল দিতেছি, একটু শান্ত হও। না, কামের সময় যদি ফোন বন্ধ থাকে তাহলে মোবাইলটা কেন রাখছে? ভাবি, ভাবির একটা কল দে। আরে ভাবির ফোনটাও কেন বন্ধ বলতাছে? নেটওয়ার্কে মনে হয় সমস্যা। এতবার ফোন দিতেছি, মা তুমি চিন্তা করো না। তো মা এতবার ফোন দিতেছি, মনে হয় নেটওয়ার্কে সমস্যা। কথা কও না কে? মা, ও মা, কথা কইছ না কেন? মা, ও মা, মা, কথা কও। মা যখন মা মারা যাওয়ার আগে তোমাদের দুজনকে খুব করে দেখতে চাইছিল, বারবার তোমাদের কথা জিজ্ঞেস করতেছিল। মার খুব শখ ছিল তোমাদের সাথে একসাথে থাকবে, আনন্দ ফুর্তি করবে, নাতি নাটকুরের সাথে খেলাধুলা করবে, কিন্তু তোমাদের সময়ই হইল না। একটা বারের জন্য তোমরা মারে দেখতে আসলা না। সে আসলাই, কিন্তু মারে শেষ দেখাটা দেখতে পারলা না।
শুনবো না। কিসের শোনা শুনি বেরো। চোরের ঘরে চোর, হাই বাইর হন এই বাড়ি থেকে। হ্যাঁ, এত করে কই কোনো কথা কানে যায় না। হাই বয়ে বয়ে 3 বেলা খাবার খান, আপনি তো কি পেট ভরে না? এত করে কই আমার রান্না করে ঢুকবেন না, তারপরে প্রতি রাতে রান্না করে ঢুকে চুরি করেন কেন? হ্যাঁ, আমি বুঝি না। এত খান, খাবার যাই কই, তারপরও পেটের মধ্যে এত কথা কই ঠিক আসে? পেটে কি হাতি ঢুকছে? হ্যাঁ, বাইর বাইরেন আমার বাড়ি থেকে। আমি আজকের পর থেকে আমার বাড়িতে আপনাকে দেখতেছেন, এই বাড়িতে আপনাকে দুইজনের কোনো জায়গা নেই। যেদিকে দুইজন যায় চলতলি বাইরন, বাইরন কইতাছে। তিশা, বুড়া মানুষের রাতের বেলা কই যাব? রাতের বেলা কই যাবো তারা আমি কি জানি? চুরি করার সময় খেয়াল ছিল না? হ্যাঁ, বেলার সুযোগ দিছে আন্না। আমি আমার ঘাটের পয়সা খরচ কইরা 2-2টা চোররে খাওয়াইতে পারবো না। রাত্র অন্তত থাকুক, সকালবেলা না হয় দেখা যাবে যেখানে যাওয়া যাবে। একদম ওকালতি করতে আসবা না। তুমি যদি 2টা চোর পালতে চাও তাইলে আমার ডিভোর্স দাও। আমি 2-2টা চোরের লগে একসাথে এক বাড়িতে আর একটা দিনও থাকতে পারবো না। কথাটা মনে থাকে। মা, তোমার কি কোনোদিন আর আক্কেল জ্ঞান হইব না? তাই বলে এই বসে খাবার চুরি করতে হবো? বাবা, তোমার আমি কইছিলাম না তিশা অনেক মেজাজি মেয়ে, ও চুরি চামারি পছন্দ করে না। এখন আমি কিছু জানি না, তোমরা যা ইচ্ছে তা করো। এটা আমাকে পোলা 10 মাস 10 দিন এই পোলার আমি পেটে ধরছিলাম। আমার পোলার বউ আমার আজকে চোর কইল যে আমি খাওয়া চুরি করি। আমি তো খাওয়া চুরি করি নাই, যতটুক খাওয়ান দেয় তাতে তো আমাকে কিছু হয় না। এই পোলার জন্য আমরা নিজেরা না খেয়ে পোলাটারে খাওয়াইছি, পোলাটারে মানুষ করছি। এই পোলার সামনে ওর বউ কয়ে গেল যে আমরা সুপর খাওয়া শুরু করে আমার সংসারে। আর আমার পোলা কিচ্ছু কইল না। আমার কত শখ আসছিল আমার ঘরে আবার রায় রাতে ঘুরবো, শেষ জীবনটা পোলার সাথে কাটাবো, রায় রাতে পিছন পিছন ঘুরবো, আমার খাওয়াই দিব। তা না হইয়া 22 রাতে আমার পোলার বউ আমার বাড়ি থেকে চোর করে বাইর করে দিল। আমার মাও কিন্তু আমার সাথে থাকতে চাইছিল, তুমি রাখছিলা? রাখো না। আমরা দুইজন হইলে এখন পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা। মা থাকতেও মায়ের মর্ম বুঝিনি, মারা সম্মান করি নাই, ভালোবাসা বুকে টাইনা নেই। মায়ের সাথে আমরা যে অন্যায় করছি তার শাস্তি তোমার করে পাইতে হইব। এটাই তো জগতের নিয়ম। চলো।